Assalamu alaikum dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. ডিয়ার ফ্রেন্ড, বরাবরের মতো ডেল্টা পিএলসি আরেকটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে খুবই এক্সাইটিং একটি প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো। সেটি হলো কিভাবে আপনারা ডেল্টা পিএলসি দিয়ে কিভাবে সার্ভোকে কন্ট্রোল করবেন, ডেল্টা সার্ভোকে কন্ট্রোল করবেন, সেই প্রোগ্রামটি আমি দেখাবো ফ্রেন্ড। তো বন্ধুরা দেখেন, এখানে হলো ডেল্টা পিএলসি এবং ডেল্টা সার্ভো টাইপ। ডেল্টা পিএলসি ডিবিপি এখানে P3 EH00T মডেল পিএলসি মডেল। এখানে ডেল্টা সার্ভো ড্রাইভ ASDA সিরিজ। দেখেন পিএলসি, এখানে আমাদের যে পিএলসিটি আছে সেটা হলো 220 ভোল্ট সিগন্যাল পিএলসি 220 ভোল্ট ইনপুট পাওয়ার দিবেন আপনারা। এবং এখানে দেখেন D0 কম, এখানে D0 কম। এখন X0 হলো ফরওয়ার্ড লিমিট, X1 রিভার্স লিমিট, ডগ সিগন্যাল, SRDY সার্ভো রেডি, ZSPD all zero speed, homing completing, and TPOS at positioning completed, alarm activated. Then Delta Servo Drive ASDA series, এখানে হলো AC power, 3 phase power, and servo output UBW, and servo terminal 7 7 is the SRDY, ZSPD, home, TPOS, and alarm DCOM. encoder হলো CAN 2 তে, আর CAN 1, আর CAN 1 এ আপনি 24 ভোল্ট দিবেন। CAN 1 এ আপনারা এভাবে ডায়াগ্রামটি দেখে নেবেন। এখানে দেখেন Y0 false output, Y0 is a false output, and C0 Y1 C1 ফরওয়ার্ড রিভার্স ডিরেকশন, সেটা সার্ভোতে লাগবে 41, 47 এবং 37 নম্বর টার্মিনালে লাগবে। আর এখানে সার্ভো অন, পিএলসির Y6 সার্ভো অন, আর সার্ভো 9 নম্বর টার্মিনাল, সার্ভো ইরো রিসেট, ফরওয়ার্ড ইনহিবিট লিমিট, রিভার্স ইনহিবিট লিমিট, এনার্জি ইমার্জেন্সি স্টপ Y12, এন্ড সার্ভোতে লাগবে 32। তো ফ্রেন্ড, আপনারা এই ডায়াগ্রামটি দেখে নেবেন। এখন আমি প্রোগ্রামটি শুরু করব। তো প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ ফ্রেন্ড আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, এখানে প্রায় 300 শতাধিক ভিডিও দেওয়া আছে পিএলসি প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কিভাবে আপনারা অপারেশন কন্ট্রোল করবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হবেন ফ্রেন্ড। আর আমরা মূলত কাজ করি পিএলসি এন্ড HMI প্রোগ্রামিং এবং ট্রাবল শুটিং করে থাকি। ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি HMI এন্ড ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস কোনো প্রবলেম থাকে ফ্রেন্ড, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো বন্ধুরা চলুন প্রোগ্রামে যাই। প্রোগ্রাম টাইটেল হল সার্ভো প্রোগ্রাম পিএলসি। এখানে আমি পিএলসি সেটিং করে নিব। ES2 পিএলসি সেটিং করে নিলাম। এখন আমি ওকে করে দিব। এখন পয়েন্ট আমি প্রোগ্রামটি শুরু করব। প্রথমে আমি একটি ওপেন সুইচ নিব,
1002 অনলি ওয়ান টাইম স্ক্যান। পিএলসি যখন রান হবে সে একবারের জন্য রিলেটি অন হবে। দেন এখন আমি মুভ ফাংশন নিব, মুভ K200 and D1343 1343। এখানে ফ্রেন্ড সেট অ্যাক্সিলারেশন এন্ড ডিএক্সিলারেশন টাইম 200 মিলিসেকেন্ড সেট আমি এখানে সেট করে দিলাম। সার্ভো অ্যাক্সিলারেশন এবং ডিএক্সিলারেশন টাইম 200 মিলিসেকেন্ড। এখন আমি একটি মেমোরি বিট নিব M10, অক্সিলারি মেমোরি বিট নিলাম এবং Y6 আউটপুট নিব Y6 ইজ দ্য সার্ভো অন। যখন আউটপুট Y6 অন হবে তখন আমার সার্ভো অন হবে। পিএলসি যখন Y6 সিগন্যালটি অন হবে তখন আমার সার্ভো তে যাবে, সার্ভো তখন অন হবে। এখন আমি M11 একটি মেমোরি বিট নিব এরর রিসেট করার জন্য। একটি আউটপুট নিব Y7 ইজ দ্য error reset সার্ভো error reset। এন্ড এখন আমি M0 একটি ওপেন সুইচ নিব, দেন ক্লোজ কন্টাক্ট নিব M1, দেন M2 ক্লোজ কন্টাক্ট, আরেকটি সুইচ নিব M3 ক্লোজ কন্টাক্ট। সরি এটা হবে M3 ক্লোজ কন্টাক্ট। এখন আরেকটি ক্লোজ কন্টাক্ট নিব M4 DZRN জিরো রিটার্ন। এখন আমি একটি নিব জিরো রিটার্নের একটি ইনস্ট্রাকশন নিব। ইনস্ট্রাকশন নিয়ে আমি এখানে K10000 দিব, K10000, তারপর K5000 and X2 and Y0 আউটপুট। এখানে ফ্রেন্ড আমি এই ইনস্ট্রাকশন দিয়ে আমি জিরো রিটার্ন করতেছি, জিরোকে রিটার্ন করতেছি। এখন ফ্রেন্ড আমি ক্লিয়ার ফালস রেজিস্টার অফ সার্ভো, ফালস রেজিস্টার সার্ভো একটি মেমোরি নিব, ইন্টারনাল মেমোরি নিব। এটা হবে M1346 জিরো ক্লিয়ার আউটপুট সিগন্যাল এনাবল।
জিরো ক্লিয়ার আউটপুট সিগন্যাল এনাবল একটি ইন্টারনাল মেমোরি নিলাম। এখন ফ্রেন্ড আমি একটি ওপেন সুইচ নিব M1 দেন ক্লোজ কন্টাক্ট নিব M0 ক্লোজ কন্টাক্ট নিলাম। দেন আরেকটি ক্লোজ কন্টাক্ট নিব M2 দেন M3 ক্লোজ কন্টাক্ট নিলাম। আরেকটি ক্লোজ কন্টাক্ট নিব M4 মেমোরি বিট M4। দেন ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রান ফরওয়ার্ড করবেন ফর 10 রোটেশন। 10 রোটেশন কিভাবে রান ফরওয়ার্ড করবেন, সিগন্যাল দিবেন সার্ভোতে, সেই প্রোগ্রামটি দেখাবো। এখানে আপনি ইনস্ট্রাকশন থেকে লিখবেন DDRBI এই ইনস্ট্রাকশনটি আপনি নেবেন। রিলেটিভ পজিশন কন্ট্রোল এখানে আপনি কে ভ্যালু দিবেন 1 লাখ ভ্যালু দিবেন এন্ড কে 5000 and Y সরি এখানে ভ্যালু দিবেন আপনি 20,000 and Y0 and Y1 S1 is the number of false relative position, K 1 lakh and K 20,000 is the false output frequency, Y0 is the false output device and Y1 is the direction signal output. ওকে করে দিবেন। ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে একটি ওপেন সুইচ নিব M2 একটি ওপেন সুইচ, তারপর ক্লোজ সুইচ নিব M0 একটি ক্লোজ সুইচ নিলাম। আরেকটি ক্লোজ সুইচ নিব ফ্রেন্ড M1 দেন আরেকটি ক্লোজ সুইচ নিব M3 আরেকটি ক্লোজ সুইচ নিব M4 দেন এখন আমি DDRBI আরেকটি ইনস্ট্রাকশন নিব DDRBI এটা হলো রান রিভার্স ফর 10 রোটেশন। এটি হলো রান রিভার্স ফর রান ফরওয়ার্ড, এটি ইজ রান ফরওয়ার্ড ফর 10 রোটেশন। এখন যেটা আমি DDRB যে ইনস্ট্রাকশনটি নিব সেটা রান রিভার্স ফর 10 রোটেশন DDRBI। K minus
1000, 1 lakh, and K, 20,000, and Y0, Y1. ফ্রেন্ড, এটা হলো আমার রিভার্সের জন্য, এটা হলো আমার ফরওয়ার্ডের জন্য। এখন আমি যেটি লিখবো, ড্রাইভ টু দা অ্যাবসোলিউশন ডিজাইনেশন জন্য একটি প্রোগ্রাম লিখবো। এখন আমি একটি ওপেন সুইচ নিব, M3, তারপর ক্লোজ সুইচ নিব, M0, দেন M1 ক্লোজ সুইচ, M1 and close switch, M2 and M4 close switch, M4 and বরাবর মতো আরেকটি DDBA। এখন নিব আমি DDRBA, ড্রাইভ টু অ্যাবসোলিউট ডিজাইনেশন জন্য। এই প্রোগ্রামটি ড্রাইভ ডিজাইনেশনের জন্য। এখন আমি বের নিব K 400, then K 20,000 and Y0, Y1। ফ্রেন্ড, এখন আমি যে ড্রাইভ অ্যাবসোলিউশন ডিজারভেশন -50, এখানে নিচ্ছি, আমি যেটা নিচ্ছি এটা হলো যে আমার ড্রাইভ টু অ্যাবসোলিউট ডিজাইনেশন 400 এর জন্য আমি প্রোগ্রামটি লিখছি। এখন আমি -50 জন্য প্রোগ্রাম লিখব, ড্রাইভ টু অ্যাবসোলিউশন ডিজাইনেশন -15। এখানে M4 একটি সুইচ নিব, তারপর ক্লোজ সুইচ নিব, M0 ক্লোজ সুইচ নিব, M1 আবার ক্লোজ সুইচ নিব, M2 আবার ক্লোজ সুইচ নিব, M3 দেন আমি এখন আরেকটি ইনস্ট্রাকশন লিখব, DDRBA K -15,000 and K and Y0 and Y1। এখন ফ্রেন্ড, আমি একটি স্পেশাল
অক্সিলারি রিলে নিব M 1029 পালস আউটপুটের জন্য 1029। দেন আমি জোন রিসেট করব ZRST M0 M4 জোন রিসেট M0 থেকে M4 আফটার পজিশনিং ইজ কমপ্লিটেড। এখানে ফ্রেন্ড খেয়াল করুন, যখন আমার পালস অ্যাক্টিভ হবে তখন আমার M0 থেকে M4 পজিশনিং ইজ কমপ্লিটেড, রিসেট পজিশন ইজ কমপ্লিটেড। এখন আমি আউটপুট ইনপুট নিব X0, আউটপুট নিব Y10, forward inhibit limit, then X1 input active and then output নিব আমি Y11 is the reverse inhibit limit, forward inhibit limit Y10 and Y11 is the reverse inhibit limit. And now open switch M12 নিব আমি। দেন আমি একটি আউটপুট নিব স্পেশাল মেমোরি 1334 স্টপ চ্যানেল Y0 থেকে Y0 and Y1 পাস আউটপুট and টেম্পোরারি নিলাম। দেন আমি এখন একটি মেমোরি বিট নিব M13। দেন আমি এখন একটি আউটপুট নিব ফ্রেন্ড Y12 emergency stop, servo emergency stop. When Y12 is active, servo emergency is stop. And X3 নিব X3 and output নিব memory bit 20 M20 is the X3 when active, M20 is the servo is ready, অপারেশনের জন্য servo is ready. দেন এখন আমি X4 ইনপুট নিব X4। দেন আমি আউটপুট নিব memory bit M21 when X4 is on, servo at 0 speed, servo is 0 speed and input নিব X5 and output M22 when X5 is on, servo homing completed, M22 is active, then servo is homing completed. And now X6 input and output নিব memory bit M23
23. Okay. When X6 is on, then servo positioning completed. Servo positioning is completed, and X7 input and output is memory bit M24. 24 is the error alarm. Compile program. Compile is okay, no error, friend. Write to PLC program. Okay, write is complete. Now online PLC and run PLC, and PLC is running. Friend, move K200. K200 is the acceleration and deceleration servo. Acceleration and deceleration is servo. M10, when M10 is on, Y6 is the servo on, and M11 is the on, then Y7 is the error reset. X0 switch on. When X0 switch is on, X0 switch on, when X0 switch is on, the forward servo is running forward limit. Servo is running forward, and when X1 is on, Y11 is the reverse. Servo is running reverse, and when Y12 is on, then M1334 stopping false output, and on Y12 is the emergency stop, servo emergency stop, and X3, when X3 on, M20 is the servo is ready for operation. When X4 is on, then servo is zero speed. X5 is on, servo humming completed. Servo is humming completed, initially humming completed, and on. X6 is on switch, then alarm, error alarm. তো ধন্যবাদ ফ্রেন্ড, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যদি সার্ভো প্রোগ্রাম করতে চান, এভাবে করলে আপনাদের সার্ভো রান করতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। আর ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি, এইচএমআই, সার্ভো, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম কোনো প্রবলেম থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো পিএলসি, এইচএমআই, সার্ভো আমরা কাজ করে থাকি, কন্ট্রোলিং সিস্টেম আমরা কাজ করে থাকি এবং সেল করে থাকি। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভালো থাকুন।
আল্লাহ হাফেজ।